একাধিক গবেষণা মধ্যেও আমরা দেখি যারা অস্ত্র বিক্রি করে বা অস্ত্র বানায় তাদের সবসময় হয় যুদ্ধ দরকার, নাহলে যুদ্ধ পরিস্থিতি দরকার। কারণ একবার অস্ত্রটা বানিয়ে ফেললে ওটা যদি ব্যবহার না করা হয়, তাহলে ওটার মেয়াদও তো এক সময় শেষ হয়ে যাবে, কারণ শেষ। নতুন আবার অস্ত্র চলে আসে। যার জন্য তারাও মাঝে মাঝে অস্ত্র কি বলা হয়, যদি ব্যবহার করতে পারে তাহলে কিন্তু লাভ। যে সবার যে ক্ষতি হয় এই কথাটা কিন্তু ঠিক না। স্যার, আপনি নিশ্চয় দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ সকালেই কিন্তু ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে হরমুজ প্রণালী দখল করবে। আহ, করতে পারে, কিন্তু তাতে যেটা হবে তার রীতিমতো ল্যান্ড ফোর্স দরকার হবে। এখন ল্যান্ড ফোর্স সেই রিস্কে যাবে কি না। অনেকবারই করেছে। আমরা অনেকেই ভুলে গেছি যে জিমি কার্টারের সময়ও কিন্তু আক্রমণ করেছিল আমেরিকা, এবং আহ, কিছু হেলিকপ্টার নিয়ে নেমেছিল। বেশ কয়েকটা হেলিকপ্টার ভূপাতিত হয়েছিল, এবং বেশ সৈন্য মারা গেছে অনেক, হিসাবে 200 মতন আমেরিকা মারা গিয়েছিল। আহ, তারপর পিছপা হয়েছে জিমি কার্টার। তো জিমি কার্টার অন্যতম, পরে যেটা হিউম্যান রাইটস, ইনফ্যাক্ট পরে মনে হয় নোবেল প্রাইজও পেয়েছে মনে হয়। সেও কিন্তু চেষ্টা করেছিল সেই সময়। কারণ তখন আমেরিকার এম্বাসি পর্যন্ত ইরান এই রিভলিউশনারি গার্ডস দখল করে নিয়েছিল, যেহেতু শাহেনশাহর অনেক কিছু কি বলা হয় কর্মকাণ্ডের নথি ওর মধ্যে ছিল। তো যাই হোক, আমার মনে হয় করতে পারে, কারণ আমেরিকা কোন সন্দেহ সুপার পাওয়ার। কিন্তু রিস্ক ফ্যাক্টরটা এত বেশি হয়ে যাবে, ওই রিস্ক ফ্যাক্টর নিয়ে ওটাকে কিভাবে ব্যবহার করবে সেটা দেখার বিষয়।